স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না, এই কথাটা শুনে একজন স্ত্রীর না বলা কথা। জানো, একটা মেয়ে যখন বিয়ে করে তখন সে শুধু একজন পুরুষের হাত ধরে নতুন বাড়িতে যায় না, সে তার পুরনো পৃথিবীটা পিছনে ফেলে আসে। বাবার বাড়ির পরিচিত ঘর, মায়ের আদর, ভাই বোনের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্ত, সব কিছু ছেড়ে এসে একজন অপরিচিত মানুষের সংসারকে নিজের সংসার বানানোর চেষ্টা করে। আর সেই মেয়েটাই একদিন যখন শুনতে পায় স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না, তখন কথাটা শুধু কানে লাগে না, কথাটা তার বুকের ভিতরে গিয়ে লাগে। কারণ সে ভাবে, তাহলে এতদিন আমি তোমার কাছে কি ছিলাম? আমি কি শুধু তোমার সংসারের একজন মানুষ ছিলাম, শুধু তোমার সন্তানের মা, নাকি শুধু তোমার ঘর সামলানোর মানুষ, নাকি কোনো একদিন সত্যি আমি তোমার প্রিয় মানুষ ছিলাম? আমি জানি বিয়ের পর হয়তো আমার মধ্যে আগের মতো সাজগোজ থাকে না, চোখের নিচে ক্লান্তি জমে, চুলগুলো এলোমেলো থাকে, নিজের জন্য সময় বের করতে পারি না। কখনো তোমার খাবার তৈরি করতে গিয়ে নিজের খাবার ঠান্ডা হয়ে যায়, কখনো তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার ঘুম চলে আসে, কখনো নিজের অসুস্থতাও লুকিয়ে রাখি, কারণ সংসারের কাজ থেমে থাকে না। তবুও আমি চাইনি তুমি আমাকে শুধু একজন স্ত্রী হিসেবে দেখো। আমি চেয়েছিলাম কখনো কখনো তুমি আমাকে সেই মেয়েটার মতো দেখো যে একদিন তোমার ভালোবাসার স্বপ্ন দেখেছিল। জানো, একজন স্ত্রী সবসময় দামি উপহার চায় না, সে চায় না প্রতিদিন তাকে নিয়ে কবিতা লিখতে হবে। সে শুধু চায় স্বামী একদিন কাজ থেকে ফিরে তার মুখের দিকে তাকিয়ে বলুক, আজ তোমাকে খুব ক্লান্ত লাগছে, তুমি একটু বিশ্রাম নাও, বাকিটা আমি করছি। এই কথাটুকুই কখনো কখনো একজন নারীর পুরো দিনের ক্লান্তি ভুলিয়ে দিতে পারে। কিন্তু আমরা কি করি বলো? স্ত্রীর কাজকে কাজ মনে করি না। সে সারাদিন ঘরে থাকলে ভাবে সে তো কিছুই করে না, কিন্তু কেউ দেখে না সকালে ঘুম থেকে ওঠার পর তার দিনটা কখন শুরু হয়। কেউ দেখে না সবার জন্য করতে করতে সে নিজের জন্য কত কিছু বাদ দেয়। কেউ জিজ্ঞেস করে না তুমি কেমন আছো। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, যে নারী সবার খেয়াল রাখে তার খেয়াল রাখার মানুষটি অনেক সময় থাকে না। আমি তোমার কাছে নিখুঁত হতে চাইনি, আমি ভুল করেছি, কখনো রাগ করেছি বা কখনো অভিমান করেছি, কখনো হয়তো এমন কথা বলেছি যা বলা উচিত ছিল না। কিন্তু আমার প্রতিটি রাগের ভিতরে একটা চাওয়া ছিল, তুমি আমাকে বুঝো। আমার প্রতিটি অভিমানের ভিতরে একটা অপেক্ষা ছিল, তুমি এসে বলো কি হয়েছে। আমার প্রতিটি নীরবতার ভিতরে একটা ছোট্ট আশা ছিল, তুমি আমার নীরবতা পড়ে ফেলো। কিন্তু যখন তুমি আমার অভিমানকে বিরক্তি ভাবলে, আমার কান্নাকে তুমি ভাবলে নাটক, আমার চুপ করে থাকাকে অহংকার ভাবলে, তখন আমি ধীরে ধীরে কথা বলা বন্ধ করে দিলাম। আর জানো, একজন নারী যখন তার স্বামীর কাছে নিজের মনের কথা বলা বন্ধ করে দেয়, তখন বুঝতে হবে তার ভিতরে অনেক কিছু ভেঙে গেছে। আমি তোমাকে কখনো অন্য কারোর সঙ্গে তুলনা করতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম তোমার জীবনে আমারও একটা বিশেষ জায়গা থাকুক। তুমি যখন সবার সঙ্গে হাসবে, তখন আমার জন্য যেন তোমার মুখে একটা আলাদা হাসি থাকে। তুমি যখন ক্লান্ত হবে, তখন আমার কাছে এসে যেন শান্তি পাও। আর আমি যখন ভেঙে পড়ব, তোমার বুকটা যেন আমার জন্য নিরাপদ জায়গা হয়। এটাই তো চেয়েছিলাম। এর যে বেশি কিছু কি খুব বেশি চাওয়া? একদিন তুমিও হয়তো বুঝবে, স্ত্রী মানে শুধু ঘরের মানুষ নয়, সে তোমার জীবনের সেই মানুষ যে তোমার অসুস্থ দিনে পাশে থাকে, তোমার ব্যর্থতার দিনে সাহস দেয়, তোমার সাফল্যে নিজের মতো করে আনন্দ করে, তোমার পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, নিজের পরিবার ছেড়ে এসে তোমার পরিবারকে আপন করে নিতে চায়। তারপরও যদি তাকে বারবার মনে করে দিতে হয় তুমি শুধু আমার স্ত্রী, তাহলে তার হৃদয়টা কোথায় যাবে? কখনো কোনো স্ত্রীকে তার পুরনো চেহারার সঙ্গে তুলনা করো না।
বিয়ের আগে যে মেয়েটা ছিল, বিয়ের পরে সে হয়তো অনেক বদলে গেছে, কিন্তু সেই পরিবর্তনের পিছনে অনেক গল্প আছে। হয়তো সংসার, হয়তো সন্তান, হয়তো দুশ্চিন্তা, হয়তো ঘুমিন রাত, হয়তো তোমার জন্য করা হাজারটা ত্যাগ। তাই তার বদলে যাওয়া চেহারার দিকে তাকিয়ে শুধু বলো না তুমি আগের মতো নেই। একবার বলো তোমাকে অনেক ক্লান্ত লাগছে, আমি তোমার পাশে আছি। দেখবে সেই নারী আবার হাসতে শিখবে। আর মেয়েদেরও একটা কথা বলি, স্বামীকে ভালোবাসা মানে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলা নয়। সংসার মানে নিজের কষ্ট চেপে সব কিছু সহ্য করা নয়। স্বামী স্ত্রী দুজনেরই দায়িত্ব একে অপরকে সমান সম্মান করা। একজনের ভালোবাসা দিয়ে আরেকজনের অবহেলা ঢেকে রাখা যায় না। সম্পর্ক তখনই সুন্দর যখন দুজন মানুষ একে অপরের মানুষ হয়ে ওঠে। তুমি জানো, আমি হয়তো তোমার জীবনের প্রথম ভালোবাসা ছিলাম না। হয়তো তোমার মনে কোনো পুরনো স্মৃতি আছে, হয়তো কোনো এক সময় অন্য কাউকে দেখে তোমার হৃদয় কেঁপেছিল। আমি সেটা নিয়ে তোমার সঙ্গে প্রতিযোগিতা করতে চাই না। আমি শুধু চাই আজ যখন তুমি আমার পাশে আছো, তখন আমাকে আমার জায়গাটা দাও। আমাকে অন্য কারোর সঙ্গে তুলনা করো না, কারণ আমি তোমার অতীত হতে আসিনি। আমি তোমার বর্তমান মানুষ হয়ে তোমার ভবিষ্যৎটা সুন্দর করতে এসেছি। একজন স্ত্রী তখনই সবচেয়ে বেশি ভেঙে পড়ে যখন সে বুঝতে পারে আমি যার কাছে পৃথিবীর সবচেয়ে আপন মানুষ হতে চেয়েছিলাম, তার কাছে আমি সবচেয়ে অপ্রয়োজনীয়। এই অনুভূতিটা কতটা কষ্টের, যা একটা মেয়ে বলে বোঝাতে পারবেন। ওই হে আমার প্রিয় মানুষ, আমি তোমার কাছে রাজপ্রাসাদ চাইনি। আমি শুধু চেয়েছিলাম তোমার হৃদয়ে আমার জন্য একটা ছোট্ট ঘর থাকুক, যেখানে অন্য কারোর সঙ্গে আমার তুলনা হবে না, যেখানে আমার ভুলের জন্য আমাকে ঘৃণা করা হবে না, যেখানে আমার চোখের জলকে বিরক্তি বলা হবে না, যেখানে আমি নিশ্চিন্তে বলতে পারবো আজ আমার মনটা খুব খারাপ, আর তুমি শুধু বলবে আমি আছি। এই দুটি শব্দের যে বড় উপহার আমার কাছে আর কিছু নেই। যদি কোনো স্ত্রী এই ভিডিওটি দেখেন, তাহলে মনে রাখবেন আপনার মূল্য শুধু আপনার স্বামীর ভালোবাসার উপর নির্ভর করে না। আপনি একজন পূর্ণ মানুষ। নিজেকে সম্মান করুন আর সম্পর্ককে সুন্দর করতে চেষ্টা করুন, কিন্তু নিজের অস্তিত্ব হারিয়ে নয়। আর যদি কোনো স্বামী এই ভিডিওটি দেখেন, তাহলে আজ বাড়ি ফিরে একবার আপনার স্ত্রীর দিকে ভালো করে তাকাবেন। হয়তো আপনি শুধু একজন স্ত্রীকে দেখবেন, কিন্তু সেই মানুষটির ভিতরে হয়তো একজন ক্লান্ত নারী লুকিয়ে আছে, যে আজও শুধু আপনার কাছ থেকে একটু ভালোবাসা চায়। তার হাতটা ধরে বলুন, তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার জীবনের একজন গুরুত্বপূর্ণ মানুষ। হয়তো আপনার এই কথাটি তার অনেক দিনের জমে থাকা অভিমানকে নরম করে দেবে। আর যদি এই কথাগুলোর মধ্যে আপনি নিজের জীবনের কোনো অংশ খুঁজে পান, তাহলে ইমোশনাল সূচনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন। এখানে আমরা এমন কথাই বলি যেগুলো অনেক সময় মুখে বলা যায় না, কিন্তু হৃদয় ঠিকই অনুভব করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রিয় মানুষটির সঙ্গে শেয়ার করুন, আর কমেন্টে লিখুন সম্পর্কের ভালোবাসার পাশাপাশি সম্মানও চাই। শেষে শুধু একটি কথা, স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না, এটা কোনো সত্য নয়। একজন স্ত্রী কারো সবচেয়ে প্রিয় মানুষ হতে পারে যদি তাকে শুধু দায়িত্ব নয়, ভালোবাসার, সম্মান আর বন্ধুত্বের চোখে দেখা হয়। আল্লাহ পৃথিবীর প্রতিটি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভালোবাসা, রহমত, ধৈর্য ও শান্তি দান করুন।